হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আগের ভিডিও শেয়ার করেছিলাম মা চলে এসছে আমাদের বাড়িতে, মাকে সুন্দর করে সাজিয়ে রাতের পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে সারাদিন আর ভিডিও করা হয়নি, একটু কাজের চাপ ছিল। আমার শ্বশুর বাড়ি থেকেও অনেক লোক কুটুম এসেছিলো আর বাড়িতেও অনেক লোক কুটুম এসেছিলো, তো খাওয়া দাওয়া হচ্ছিলো। তো এখন হচ্ছে সন্ধেবেলা, মায়ের বরণের পালা। তো এবারের মায়ের বরণ আমার দায়িত্বে পড়েছে। পিসি বলল এবারে তোর নতুন বিয়ে হয়েছে, তাই এবারে তুই মাকে বরণ কর। তাই সুন্দর করে আটপৌরে করে শাড়ি পরে আমি চলে এসেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বিয়ের পর এই প্রথম আমি মাকে সিঁদুর পরাবো, বরণ করব। সত্যিই খুব আনন্দ হচ্ছিল। আর পিসি এখানে আমাকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিল যে কীরকমভাবে বরণ করতে হয়। এরপর হচ্ছে মায়ের বিদায়ের পালা। মনটা এতই খারাপ লাগছিল কি বলবো। মা এসেছিল দুদিন ঘর আলো করে, আমি নিয়ে নিলাম কোনো কাঞ্জলি। এরপর মাকে আদর করে নিজের মনস্কামনা জানিয়ে বললাম, মা তুমি আবার এসো আমার ঘর আলো করে। এরপর আমার শ্বশুরমশাই খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল, সবাই খুব আনন্দ করেছে বাড়ি। এরপর হচ্ছে মাকে বিদায় দেওয়ার পালা। তো এখানে সমস্ত কিছু বেঁধে রেডি করছে আর এদিকেও ঢাক বাজানো হচ্ছে। আর সামনে যে ঠাকুরটা দেখছো ওটা হচ্ছে আমাদের বাড়ির বড় মা, আর আমাদের বাড়িটা হচ্ছে ছোট মা। এই দুই বোন একসাথেই কিন্তু যায়, আলাদা আলাদা কোনো দিনই যায় না। আগে বড় মা থাকে, তারপর আমাদের বাড়ির ছোট মা থাকে। আর আমাদের গ্রামে প্রায় অনেকগুলো ঠাকুরই হয়, আর সমস্ত ঠাকুর এই শিবতলায় এসে দাঁড়াবে। তারপর এপাড়া ওপাড়া ঘুরিয়ে মাকে বিসর্জন করা হবে। আর কত গ্রামের লোক এখানে এসছে ঠাকুর দেখতে। আর এখানে আমরা একটু বাজি পোড়াচ্ছিলাম, আর আমার না বাজি পোড়াতে খুব ভয় লাগে, মনে হয় হাতেই ফেটে যাবে। আর এখানে কারা আকাশবাজি পোড়াচ্ছিল। তো এখানে সমস্ত ঠাকুরগুলো একসাথে যখন দাঁড়ায় এত সুন্দর লাগে কি বলবো। এবার সেই সময়টা চলে এসছে, খুবই মন খারাপ করছিল। দুদিন খুব আনন্দ করেছি। মা তুমি আবার এসো।